আমাদের দৈনন্দিন খাদ্য উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান লবণ। আর সুস্বাস্থ্যের জন্য আয়োডিনযুক্ত লবণের কোনো বিকল্প নাই। বাজারে বিভিন্ন প্রকারের লবণ আছে। আমরা প্রতিনিয়ত এ সকল লবণ ব্যবহার করছি। আমরা হয়তোবা জানি না কোন লবণে আয়োডিন আছে বা কী পরিমাণে আছে, আর কোন লবণে আয়োডিন আদৌ বা আছে কিনা। আজ আমরা বাজারের কিছু লবণ পরীক্ষা করব। লবণ উৎপাদন তারিখ 25/5/25, মোল্লা সল্ট 1/4/25, এসিআই পিওর সল্ট 30/4/25, কনফিডেন্স লবণ 22/3/25, কোয়ালিটি লবণ 10/1/25। আমরা জানি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আয়োডিনযুক্ত লবণে লেবুর রস দিলে নীল বা বেগুনি বর্ণ ধারণ করে। এর মাধ্যমে আমরা আয়োডিনের মাত্রা বুঝতে পারি। আমরা পাত্রে 5 প্রকারের লবণ নিয়েছি। উপরের বাম দিক হতে কনফিডেন্স, এসিআই পিওর সল্ট, মোল্লা সুপার সল্ট, নিচেই বাম দিক হতে তীর প্রিমিয়ার সল্ট এবং কোয়ালিটি আয়োডিনযুক্ত লবণ। আমরা জানি লবণে যত বেশি আয়োডিন থাকবে তত বেশি নীলবর্ণ ধারণ করবে। লেবুর রস দিলে আমরা এই নীলবর্ণটার মাত্রা দেখতে পাবো। আমরা ইতিমধ্যে লবণে লেবুর রস দিয়েছি এবং অপেক্ষা করছি যে কালার কিভাবে বা কী মাত্রায় পরিবর্তন হয়। আমরা কিছুটা ক্লোজ করে দেখার চেষ্টা করলাম। ওপরের বাম দিক হতে এসিআই পিওর সল্ট এবং নিচেই বামের প্রথম তীর প্রিমিয়ার সল্টে কিছুটা নীলবর্ণ হয়েছে। উপরের 1 নং কনফিডেন্স এবং 3 নং মোল্লা সুপার সল্ট খুবই কম পরিমাণ কালার চেঞ্জ হয়েছে। নিচের বাম দিক হতে দ্বিতীয় মোটা দানাযুক্ত কোয়ালিটি লবণের রঙে কোনো পরিবর্তনের মাত্রা আমরা পাইনি। আমি বলতে পারেন খুবই অবাকই হয়েছি, কারণ এই লবণগুলোই আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এবং এদের প্রতি আস্থা রেখে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর প্রতিনিয়তই ব্যবহার করছি। আমরা জানি লবণে আয়োডিন থাকলে লেবুর রস দিলে তাতে নীল মাত্রা বা নীল রূপ ধারণ করে, এই যে স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, কিন্তু ওই লবণগুলোতে একটাও পাই নাই। আমি আমার কনফিডেন্সের মাত্রা অটুট রাখার জন্য 5 প্রকারের লবণ নিয়ে আবারও পরীক্ষা করি, কিন্তু আমি কোনো রকম পরিবর্তন পাইনি, আগের মতোই। এখন সিদ্ধান্ত আপনাদের, কি কোনটা ব্যবহার করবেন কোনটা নয়। ধন্যবাদ।